দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গাবতলী গবাদি পশুর হাটে এই যে মানুষটাকে দেখছেন আমাদের উজ্জ্বল ভাই, প্রায় 8 থেকে 9 মাস পরিচয়, কিন্তু এর মধ্যে কিন্তু বিভিন্ন সময় রাজশাহী সিটি হাট, গাবতলী হাট, এই মানুষটার যে আন্তরিকতা আমরা দেখেছি, বিশেষ করে আমি আমার কথাই বলবো, অনন্য লেগেছে। ব্যবসায় আসলে নীতিটা অনেক বড় জিনিস এবং ওনার সম্পর্কে যতটুকু জেনেছি, হয়তো অনেকেই ওনাকে অনেক দিন ধরেই চেনেন, তবু আজকে জানবো এই মানুষটার সম্পর্কে, আসলে এখানে উনি কেমন সময় অতিবাহিত করলেন এবং ওনার জীবনের কিছু অংশ আমরা জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীর কেমন ভাই? ভালো ভাই। ঈদ কেমন কাটলো? ভালো ভাই। আপনি গরু মাস থাকলে ঈদ কাটে ভাই। আপনি সবসময় গরু মাস থাকলে ঈদ কাটে না, মন টেনশন থাকে। তাই না? হ্যাঁ। আচ্ছা, কেমন গেল ঈদের বাজার, কেমন গেল ভাই? বাজার এবার খুব খারাপ গেছে ভাই, আচ্ছা, কঠিন খারাপ গেছে। ঈদের জন্য মহিষ কেমন নিয়ে আসছিলেন? মহিষ ছিল 50-60টা, বিক্রি হয়েছে মোটামুটি? ব্যস্ত ব্যস্ত 10টা মহিষ আছে, 4টি বলদ আছে। আচ্ছা, তো যাই হোক, আপনার সম্পর্কে একটু জানতে চাই উজ্জ্বল ভাই। এই যে গাবতলী হাটে ব্যবসা শুরু করলেন, হ্যাঁ। আপনার জীবনের শুরুটা আসলে কি ব্যবসা হিসেবে ছিল না কি হিসেবে আপনি? আমি এক মালিকের কাম করছি। আচ্ছা, এক মালিকের কাম করছি, পরে মালিক ব্যবসা বন্ধ করে দিল। আমার 3035টা চালান ছিল, আমি মহিষ একটাকে কেনা শুরু করি। কত সালে ভাই এটা? তাও 30 বছর। 30 বছর হ্যাঁ আগে? হ্যাঁ, আমি মহিষ কিনছি 2022-2500, 3000 মহিষগুলি কিনছি। বড় মহিষ 5000-6000। আচ্ছা, সেটা কত সালে আনুমানিক? তাও 30 বছর আগে। তখন থেকে আপনি নিজে ব্যবসা শুরু হ্যাঁ হ্যাঁ, আমি করেছিলেন? নিজে ব্যবসা করি। আর ওই যারা আন্ডারে ছিলেন তখন কত বছর বা কত দিন ওনার সাথে ছিলেন আপনি অ্যাটাচমেন্টে? উনি কাজ ছিল 2 বছর। ওনার নাম কি ছিল? উনি সাফার গাফার ব্যাপারী। গফফর ব্যাপারী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি কি এখান থেকে এখন চলে গেলেন? হ্যাঁ, উনি চলে গেছে অনেক আগেই? হ্যাঁ, উনি যা 15-16 বছর, তা 17-18 বছর আগে চলে যাওয়া। আচ্ছা, তারপরে এই যে নিজে ব্যবসা ধরলেন আজকে আলহামদুলিল্লাহ প্রায় 30 বছরই। হ্যাঁ, 30 বছর। সিটি হাট থেকে কি মহিষ সংগ্রহ করলেন নাকি সারা বাংলাদেশ আমি থেকে? দামকুড়ি হাট করছি, সিটি হাটের আগে দামকুড়ি হাট ছিল। এখন কি আর এই হাটটা নাই? না, ওই হাট ভাঙি দামকুড়ি হাট, সিটি হাট আছে। ওইটা আগে ছিল? হ্যাঁ ওদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকে আমাকে বলেছিল যে হাটটা নাকি সিটি হাটের আগে হ্যাঁ, দামকুড়ি হাট ছিল। তো আপনার মহিষের যাত্রা সেই দামকুড়ি থেকে শুরু এবং এখন সিটি হাট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি জীবন ভরে গাবতলী ফড়িমু করছি। ফরমুখী? গাবতলী কেনা বেচা করি আমি। ও মানে অন্য জিনিস কিনে দিতেন এরকম? না না, আমার নিজের দাম কিনে বেচা করতো। ও, আমি মোকাম খুব কম করছি, গাবতলী কিনছি মোষ। মানে অন্যরা কিনে এনেছে সেখান থেকে নিয়ে আমি আপনি কিনছি, বিক্রি হ্যাঁ। করেছেন? ও আচ্ছা, ওখান থেকে কেনা বেচা করে। এই মতো ওই মতো সব মোষ ভরা থাকতো, 3035 মোষ থাকতো গাবতলী হাটে। প্রত্যেকদিন বেচা কেনা যাইতো। এত মহিষ? এত মোষ। আমি 14-15 মোষ ডেলি বেচা কেনা করতো, 20 টাকা বেচা কেনা করতো। ওরে বাবা! আমার 3 কষাই ডেলি 20 টাকার মোষ লিত, 15 টাকার ডেলি লিত, ডেলি 15 টাকা লিত। ওই সময়ের মহিষ বেচা বিক্রি আর এখনকার বেচা বিক্রি কি স্লো হয়ে গেল একটু? সেখানে গোছ ছিল 30 টাকা কেজি, আর এখন 850 টাকা 900 টাকা কেজি গোছ বেশি লস হয় কষার। এই অবস্থা হ্যাঁ। দাঁড়ায় গেল। আর আগে গোছ ছিল 30 টাকা কেজি, 35 টাকা কেজি, 50 টাকা কেজি। যে সেখন মোষ অ্যাভেলেবল খাইতো। সেখন ব্রয়লার মুরগি ছিল না, এসব মুরগি ছিল না। মুরগি ছিল না না, না না আচ্ছা। না না, এসব মুরগি কোনো ছিল না। এই যে দীর্ঘদিনের একটা ব্যবসায়িক হ্যাঁ। আপনার ক্যারিয়ার এখানে, হ্যাঁ। কেমন প্রতিকূলতা মানে ফেস করেছেন? মানে কোনো খারাপ অভিজ্ঞতা আপনার হয়েছে কিনা? না 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 না, টাকা পয়সা মার খাইছি আমি, বহুত বহুত টাকা মার খাইছি। কোনো হিসাব? না, এবছরও 30 লাখ টাকার মার আছে। আল্লাহু আকবার। টাকা বহুত মার খাইছি। যেন বাখরের লাইন বন্ধ হয়ে গেল, আমি 50-60 লাখ টাকা মার খাইছি, 70-80 লাখ টাকা মার খাইছি। কোথায় এটা? এটা হলো গুলশান খাইছি, তারপরে কিল্লার মনে খাইছি, তারপর সাইদ গোহার গাছ খাইছি। ওনার কি মাংস ব্যবসায়ী? হ্যাঁ, উনি আমাদের মাল নিত ডেলি 15 টাকারই। এখন আর নিচ্ছেন না 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 যোগাযোগও নাই? না, আমার খাসকের 50 লাখ টাকা আটকায় দিল। তো ওনার দেড় পর করতে দেবো টাকা। ব্যবসা আজকে ছেড়ে দিলেন ওনারা? শেষে 15 লাখ টাকা দিয়ে 2-4 বছর পর 15 লাখ টাকা দিয়ে ভেজাল ভাঙলো, 9 লাখ দিছে, এখনো 6 লাখ পাবো দেয় না। এরকম আপনার মার্কেটে আমার বহুত টাকা মার। তো ব্যবসা করছেন কিভাবে তাহলে ভাই? ব্যবসায় টুকটাক। মানে আগের মতো নাই? না 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 না, টাকা মার যায়, মশার টাকা মার যায়। আমার না, আরো ব্যাপারী মার যায়, বহুত ব্যাপারী মার যায়। আচ্ছা, গাবতলী বহুত ব্যাপারীর টাকা মার যায়, খালি আমার একলা না। এই বাকি ট্রেডটা না করলে কি হয় ভাই? বেচা কিনা হয় না, কষার হাইদি বাকি দিই, 5 দিন 6 দিন মাল রয়ে যায়, ভাই দুই কাটেন গা, কাটি টাকা দিয়েন, এই মার যাই। এইভাবেই মার হ্যাঁ, যাচ্ছে যার মধ্যে এখন তৈরি মহিষ আছে 10টা, আচ্ছা, যে কোনো কথা দুই বাকি চালিয়ে দিয়ে দিমু, 5টা বাকি চালিয়ে দিয়ে দিমু, টাকা মার যাই। মানে দিতেই হবে? মার যায়, হ্যাঁ। যার মধ্যে দুই 6.5 লাখ কিনা, জি। একটা চালান বাহাত গেলে 6.5 লাখ বাকি বেচনো, কিন্তু 10 লাভে বেচনো, কিন্তু 10 লসে বেচনো,
আচ্ছা। বাকি মারি যায়। তো এই দীর্ঘতম ক্যারিয়ারে এই যে টাকা বাকি ছাড়া এছাড়া কোনো খারাপ অভিজ্ঞতা আপনার জীবনে হয়েছে কিনা? না 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 সময় তো না ব্যবসা করতে না গেলে না 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 অনেক প্রতিকূলতার সৃষ্টি হয় মানুষ। না না, কোনো খারাপ মন্তব্য নাই, কিছু নাই। মানে আপনি সুখী সুখী, আল্লাহ সুখী রাখছে এবং খুশি? আল্লাহ খুব ভালো রাখছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার টাকা মারি কিছু মারি যাক, কিন্তু আল্লাহ আমি কাউকে মারিনি। কেউ বাংলাদেশ আমাকে 10 টাকা পাবো না, কেউ না। আচ্ছা, এটাই তো অনেক বড় জিনিস আমি আসলে। বহুত জায়গায় 3 গরু মোষ কিনছি, কেউ টাকা পাবো না। আপনার স্বরূপকে তো আমি চিনি, আপনার ছেলে। এছাড়া- ছেলের লগে রাখছে 1 বছর দেরি। তাই না? হ্যাঁ, কেমন সন্তানাদি আপনার ভাই স্বরূপ ছাড়াও? ভালো। কয়জন আছেন আল্লাহর মাল? আমার ছেলে হলো 2টি মেয়ে 1টা। আচ্ছা, সৌরভী বড়? হ্যাঁ, উনি বড়। তো ব্যবসা বলছেন যে দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, আসলে এই ব্যবসার ভবিষ্যৎ কি গাবতলী হাটের? এটা আল্লাহ জানে ভাই। লাইন ঘাট খসলে গরু মোষ পড়তে পারলে কষার দিলে লাভ হইব। এখন মোষ কাটি কষা লাভ করতে পারে না। তাই না? না, আপনার সাথে আমার সিটি হাটে বেশ কয়েকবার যাওয়া হয়েছে। আপনার দেখেন আপনার ঘড়ি মোষ দাম দিলে কেরাম যায়, মশলা মোষ দিবার চাই না। আন্তরিকতা অনেক ভালো। জি, আমি 800 টাকা দিবার চাই না, জি 900 করে মারণ লাগে। কষা বলে 900 লিটার বেচবো কত? আপনি খুব সকাল সকাল সিটি হাটে যে অনেকক্ষণ হাটটাকে আপনি হ্যাঁ, ঘুরেন। হাঁটি ঘুরি, আল্লাহ কিসমতে মিলাই। ক্লান্ত হন না? হ্যাঁ, ক্লান্ত তো হই তো। এই যে গরু মোষ এখনো বান্ধা রয়েছে, জি। আবার খামারে খবর ফেলে চলে যাই, আশায় যাই, দেখি হয় নাকি। মানে এই যে নন স্টপ আপনার তো এখানে নাওয়া নাই, ঘুম নাই, এরকম একটা হ্যাঁ হ্যাঁ, এরম হয়। এখন তো ঈদের সময় কেউ নাইও, মূলত আপনারাই পাহারা 5-7 দিন জাগনা আছি। এই অবস্থা হ্যাঁ হ্যাঁ চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লোকসানও দিছি, লাভও করছি। আর সামনে মাল রয়েছে রে, আল্লাহ কি করে আল্লাহ জানে, আমি জানি না। আল্লাহ যদি ফেরেস্তা পাঠা যায়, কোনো গরম পানি পাঠা দিলে গেল, হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় ব্যাপার না। বেচাবিচি হয়। হ্যাঁ হ্যাঁ, আবার লসও হইতে পারে। আচ্ছা, হ্যাঁ, বহুত ব্যাপারে লোকসান খাইছি তো। তো উজ্জ্বল ভাই দেশের বাড়ি কোথায়? কুষ্টিয়া, কুষ্টিয়া। হ্যাঁ, আমার থানা, গ্রামের নাম মির্জাপুর। আপনারা কি এখানে কুষ্টিয়ার অনেক লোকজনই আছেন? হ্যাঁ, আমার দেশের বহুত ব্যাপারী আছে। মিস করেন কিনা কোনো ব্যাপারীকে যারা এখান থেকে চলে গেছে? খারাপ লাগে তার কথা মনে পড়লে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার লগের কত ব্যাপারী আছে চলে গেছে, ওরা টাকা পয়সা মার ধর খায়া। কারোর জন্য মন থেকে বিশেষ খারাপ লাগে কিনা? লাগে তো, খারাপ তো লাগেই, খারাপ লাগেই তো। তারা চলে গেছে। হ্যাঁ, খারাপ লাগে। আচ্ছা এই রাস্তায় গেলে দেখা হয়, সিটিহাটে গেলে দেখা হয়, তমক গেলে হাটে দেখা হয়। আচ্ছা। যেরকম ভাই তুই গাবতলী ঠিকই থাকলি, আমরা চলে আনো, মনটা খারাপ লাগে। অধিকাংশ সময় কি এগুলো লসে বিক্রি করেন কিনা? হ্যাঁ। অনেকে বলে যে লসও হয়, লাভও লাভও হয়। হয়। হ্যাঁ সবকিছু মিলিয়েই তো ব্যবসা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শক, আমাদের সেই উজ্জ্বল ভাই সম্পর্কে বলছিলাম যে খুবই স্বল্প কথা বলেন, মানে আমার প্রশ্নের থেকে ওনার উত্তর অনেক ছোট হয়। তো ইনশাল্লাহ সামনে যদি সম্ভব হয় ওনার বিস্তর আরও আমরা জানার চেষ্টা করব। তবে এই সেক্টরে অনেকে নতুন যদি আসতে চায়, আপনি কি বলবেন কিনা কাউকে আসার জন্য? না, এই কারবার না আসা ঠিক। উজ্জ্বলের কষ্টের ভিডিও করতেছে, কারণ আমরা একটু শামিল হই। এই মহিষের কারবার না আসা ঠিক। মহিষ হ্যাঁ, কষ্ট কিভাবে বুঝলেন? বুঝলাম উজ্জ্বল তো মরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। কেউ কি? এবার তো মানে ব্যবসার জগতের ইতিহাস সৃষ্টি তৈরি হলো গাবতলীর ভিতরে দেখলাম। আচ্ছা, আমার বয়স তো মনে করেন যে 46 বছর হয়েছে। আমার জীবনে এই প্রথম আমি দেখলাম যে এই গরুর ব্যবসার ভিতরে সব ব্যাপারেই ধরা খেলো গাবতলীর ভিতরে। আরো বাজার দম গেছে। বহুত মানুষ তো কানছে, আচ্ছা। এখনো কিছু কিছু মানুষ মনে করেন যে পাগলের মতো ঘুরতেছে। কি কমার, যাক, মানে খুব ওনারা কষ্ট। স্থায়ী ব্যাপারী। হ্যাঁ, যাক, আবার বাইরে দোয়া করে দেয় আমার ভাই যে ভালো হয়ে থাকে, ভালোভাবে চলে। দোয়া করেন। কিন্তু আম করে মহিষ গরু আইলে কম দামে দেন না। এখন এ ভাই, কম দামে দিবে, সিটিহাটে চলে মহিষের যাবে। খুব দাম। তোমার কাছে তো সারা বছরের শালা খালি দাম, সস্তা সিটিহাটের তোমার কাছে মহিষ কোন সময়? ব্যাপারী কখনো আইলেই বেচা খালি যায় না। দাম, মাম খালি ভাই। পালাপাটি কাজ বেচে। আইলেই খালি ওর কাছে দাম, ওর কাছে সস্তার কোনো জিনিসই নাই গা। এই দুঃখেই তো মরে গেলাম গা আমরা। এই দেখেন আমার এক ভাই আমলা যা মহিষ বেশি এলো, শহরে নিল না, ঢাকা শহরে নিল না, মহিষ আমলা যা বেশি এলো, হাটে যায় 8টা। চলেন এখন ঠিক আছে। মহিষ নিবেন, আমরা একটু দেখব। ভাই আমি দোকান এখন খুলুম না, দোকান শুক্রবার দিন খুলুম। খুলে মরবো। আইসি আজকা তো মহিষের একটা গরু নিছি ছোটখাটো, একটা দরদাম করে রাখেন। দরদাম করে কি মহিষ তো বেচা কিনি তো না। শুক্রবার একটা উনি আর 1-2 মাস পরে। একজন গোস্ত দিব, হ্যাঁ গোস্তা দিব, আর শুক্রবার একজনে গোস্ত দিব। এই 2 দিনের গোস্ত দিব কাস্টমাররা, মানে গরু হ্যাঁ গরুর গোস্ত দিব 2 জনে। এর লেগেই মনে করেন হাটে যত সময় তো আসে না, তো হাটে তো আসতামই না। যাক, আপনার ঈদ কেমন যাক, কাটলো? আমরা আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। ভালোই কাটছে। হ্যাঁ ভাই, যাক, কিন্তু আলহামদুলিল্লাহ। কইলাম তো ব্যবসার জগতের ইতিহাস সৃষ্টি তৈরি হইল এবার গাবতলীর ভিতরে ভাই।
উনি তো একটা বলছেন যে লোক- এর থেকে খারাপ অবস্থা গেছে। কিন্তু আমি যেটা দেখছি আমার বুঝার পর থেকে আমি দেখছি ফার্স্ট গাবতলি এরকম গরু এমনি তো গাবতলি গরুই থাকে না উনি তো বললো না যে কি কারণে এরকম হলো, আপনি কোনো ওপিনিয়ন দিতে চান ভাই। কিনা? আমি তো মনে করেন কি আসলে কি জানেন, হ্যাঁ মাঝখানটা গরুর দামটা ছিল অতিরিক্ত বেশি। হ্যাঁ যেরকম আমরা তো মনে করেন গাবতলি থেকে 800 টাকা কেজি গোস কিনা নিয়ে গেছি, আচ্ছা 800 850 900 টাকা কেজি কিনছি, কিন্তু আমরা পাইকারি দিছি কত 750 760। আচ্ছা আচ্ছা আপনি যে অনেক জায়গায় প্রতিবেদন করছেন, কোন জায়গায় দেখছেন এই যে যারা পাম্পিং করে গোস বিক্রি করছে এরা 700 টাকার উপরে গোস্তের দাম বেচছে, আর কি নিচে বেচছে? না, আমি জানি না, আমি শুধু এক জায়গায় খবর পাইছি আর কি 900 টাকা করে মাংস বিক্রি হচ্ছে। ঠিক আছে, আমি চান্দাইতের সময় 850 টাকা আমি করে মাংসের গোস বাজারে ঢুকেই নাই, ফলে আমার খুব বেশি ধারণা নেই, বাট আমি আমি শুনছি তিনটা যে গরু 900 টাকা নিছি। কয়েক জায়গায় বিক্রি হয়েছে। জি। তিনটা গরু নিছি 10,500 টাকা, খালি মনে করেন হাসি দিছি 3% করে। ও অনেক। 3% নিচে মানে প্রথম তো 5% করছে, তবে যে হাটের ভিতরে বড় বড় ব্যাপারীরা গেছে জি জাউনের পর দেয়া, ওনারা জাউনেতে মনে করেন 3% করছে, নাহলে তো 5% নিয়ে আসছিল। যাক হাসেম ভাই, অনেক কিন্তু ভাই ধন্যবাদ সবাই লেগে আসছেন। দুঃখ লাগে জানেন, জি। এরা যদি ভালো থাকে আমরাও কিন্তু ভালো থাকুম। উজ্জ্বল ভাই মানুষ কেমন? ভালো, একটু একটু খারাপ আছে, কি খারাপ বলেন? আমার একটু এটা দুর্নীতি করছে। হ্যাঁ আমি কমু না, আচ্ছা এটা আমি কমু না, যেটা করছে তো করছি, গেছে শেষ। আচ্ছা না, এমনি এটা হ্যাঁ বুঝলে গেছে। আমি এমনি উজ্জ্বল মানুষ ভালো আছে, আচ্ছা। উজ্জ্বল মানুষ ভালো, উজ্জ্বল খারাপ না, যে কম যে খারাপ তা না। উজ্জ্বলের ছেলেও ভালো, উজ্জ্বলও ভালো। ব্যবসা আসলে করতে কিন্তু গেলে আসলে কি জানেন, জি এই কমিটমেন্ট। গাবতলির ভিতরে মহিষের ব্যবসাটা করে দুইজন, জি এক করে উজ্জ্বল আর দ্বিতীয় করে নাম জানি কি আব্দুল ব্যাপারী আব্দুল বেহরি, এই দুইজনই করে। ওরা আমার থেকে বহুত টাকা লোকসান খায়। আমি আপনার বলি, একটা মহিষজন সিটির টানে 4-5 হাজার টাকা খরচ আছে। জি দেখা গেছে কিছু কিছু লোক আছে একটা মহিষ নিলে 15 দিন 20 দিন ঘুরায়, 10 দিনে ঘুরায়, 1 সপ্তাহ ঘুরায়। জি তা যার কাছে 1 সপ্তাহ 15 দিনের লেগে যায় তার কাছে কিন্তু মহিষটা বেশি বেতন লাগবে, আচ্ছা ও কিন্তু কম দাম বেচবো না। যেরকম আমরা আসলে মনে করেন 7-8 হাজার উঠে আর বেচতে হইব, 2-3 হাজার একটা মহিষ যদি লাভ না করে ও বিক্রি করবো না। ও যে উজ্জ্বল কে বোঝেন 500-1,000 লাভ করছে, এগুলো মিথ্যা কথা কেউ ভাই। উনি তো এগুলো সাধারণত বলেন নাকি 500 টাকা 100 টাকা 1000 টাকা লাভ এরকম হয়েছে? এটা আমরা ওর কাছে পাই নাই, আমি কথাটা কইছি, আপনি কথাটা বুঝতে পারছেন জি আমার জি ভাই? জি 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 এর লেগে কথাটা বললাম। কিন্তু মানে ব্যবসার জগতে ইতিহাস সৃষ্টি তৈরি হলো নাসির এবারে। ব্যাপারী। আমি তো ঘরে বসে টিভি দেখি, জি এবার তো মনে করেন যে মাথা নষ্ট করে। কালকে শেষ হয়েছে যদিও। শেষ হোক আর যাও, গাবতলি কি আর গরু থাকুনের কথা? না এটা ঠিক। চান্দাতে দিন বেচে উঠে যায়, এই যে উজ্জ্বল অনেক কান্তাছে, মনের দুঃখে কান্তাছে। কাঁদতেছে না তো? না, 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 ঠিক আছে, আল্লাহর নাম সুস্থ ভালো। আছেন। আরে ভাই ওর চোখে মুখে দেখে কান্দন আছে ভাই, আমরা তাই না? বুঝি না। যাক অসুবিধা নাই, আল্লাহ সবাই কেমন ভাই? জি অনেক যাক। ধন্যবাদ। আপনার দাওয়াত রইলো, যায়েন। জি ইনশাল্লাহ। আচ্ছা। দর্শক আমাদের সেই উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা হলো, জানলাম, চেষ্টা করলাম। ব্যবসার মধ্যে কিছুটা মন্দা সময় যায়, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ নাম ভরসা, দোয়া করেন। জি অবশ্যই। আপনাদের সবার লস জন্য লাভ আছেই। জি জি সবার জন্য শুভকামনা থাকলো। ভিডিওটি এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।